السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض. وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5 حياتك قبل موتك وشبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم معزز مصلي الكرام মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে তার ঘরে ডেকে এনেছেন, তার কদমে সিজদা করার সুযোগ দিয়েছেন, তার কালামে পাক থেকে কিছু কথা বলার ও শোনার জন্য বসবার তৌফিক ইনায়েত করেছেন। সেই মহান রবের দরবারে কালিমাতুল শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি বর্তমান ইংরেজি মাসের ডিসেম্বর মাস চলে। ডিসেম্বর মাসের আজ 6 তারিখ, 27 তারিখ। এই মাস শেষ হতে আর কয়দিন বাকি আছে? 4 দিন বাকি আছে। আমরা ইংরেজি মাস গণনা করলেও মাস বছরের মাস কয়টা? 12টা।
আরবিতে কয়টা? 12টা। 12টা। বাংলায় আল্লাহ রাব্বুল জালাল মাসের গণনায় করেছেন কয়টা? 12টা। এটা কি নতুন করে সৃষ্টি হয়েছে? আসমান জমিন সৃষ্টির থেকেই 12টা মাস। আমরা খ্রিস্ট বছর গণনা শুরু হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের দিন থেকে, কিন্তু আল্লাহর কাছে বছরে মাসের সংখ্যা 12। এটা আসমান জমিনের সূচনা লগ্ন থেকে। এটাকে আমার থেকে বলছেন, আল্লাহ বলছেন? আল্লাহ রাব্বুল জালাল কোরআনুল হাকীম ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর কাছে মাসের সংখ্যা হলো 12 শাহরান, 12টা। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কবে থেকে মাসের সংখ্যা 12টা? যেদিন আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, নবমণ্ডল, ওয়াল আরদ, ভূমণ্ডল যেদিন থেকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে মাসের গণনা কয়টা? 12টা মাস। এবং ইংরেজিতে 12 মাসের শেষ মাস কি? ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসে বছর শেষ হয়ে যায়। আবার কি মাস থেকে বছর শুরু হয়? জানুয়ারি থেকে। তো আমরা একটা খুশির মধ্যে আছি না, যে একটা নতুন বছর আমরা পেতে যাচ্ছি। আমরা একটা বছর শেষ করেছি, একটা বছরের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। আবার নতুন আরেকটা বছরের দ্বার প্রান্তে সূচনার মুখোমুখি আমরা সম্মুখীন হয়েছি। এটা খুশির না দুঃখের? এটা খুশির না দুঃখের? এটা এক একজনের জন্য এক এক রকম। যাদের পুরো বছর কেটেছে আমলে ভরপুর, রাত কেটেছে ইবাদতে, দিন কেটেছে রোজায় এবং আমলে, গুনাহ যাদের ছিল না তাদের জন্য খুশি। কিন্তু আমাদের মতো পাপী তাপী যারা আছি, যাদের আমলের হিসাব নাই, যাদের নেকির হিসাব নাই, বদির হিসাব নাই, গুনাহের হিসাব নাই, নিজের জীবনকে হিসাব চালিয়েছি। মাসের কোন দিন কিভাবে কাটালাম, কোন দিনের আমল নেকের পাল্লা আমার বেশি ছিল, নেকের কাজ বেশি ছিল, কোন দিন বদি বেশি ছিল, কোন হিসাব আর তোয়াক্কা নাই। তাদের জন্য একটা বছর যাওয়া মানে নিজের জীবনের খাতা থেকে একটা বছর, একটা পাতা ছিঁড়ে যাওয়া। আজ আমরা বছরের শেষ প্রান্তে এসেছি, মানে আমাদের জীবন থেকে, জীবনের দালান থেকে 365টা পাথর, 365টা ইট আমার জীবনের দালান থেকে খসে পড়েছে। এক একটা দিন যাই আমাদের জীবনে যোগ হয় না, জীবন থেকে শেষ হয়ে যায়। আবার আপনার জীবন যদি আল্লাহ 60 বছরের 70 বছর নির্ধারণ করেন, এক একটা দিন যায় আর আবার আপনার জীবন সংকুচিত হয়ে আসে, কমতে থাকে। এক একটা সপ্তাহ যায় আর আবার আপনার জীবন থেকে এক একটা অধ্যায় শেষ হতে থাকে। এক একটা মাস যায় আবার আপনার জীবনের বড় একটা অংশ এখান থেকে বিদায় হতে থাকে। এক একটা বছর যায়, আমি আপনি আমার আপনার জীবনের একটা বড় অংশ আমার জীবন থেকে শেষ হতে থাকে। কবি বলেন, ইয়াসুরুন নাস মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন্না যাহাবাহুন্না লাহু যাহাবান। দিন চলে যায়, রাত আসে, রাত চলে যায়, দিন আসে, দিনের পর রাত পেরিয়ে সপ্তাহ চলে যায়, সপ্তাহ আসে, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাস শেষ হয়ে যায়, মাসের পরে বছর শেষ হয়ে যায়। মানুষ আনন্দ করে, রাত যখন শেষ হতে থাকে মানুষ দিনকে নিয়ে আনন্দ উপভোগ করতে থাকে, দিনের প্রতি অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। আবার দিনের পরে দিন শেষ হতে থাকে, মানুষ রাতের জন্য অপেক্ষা করে। কবি বলেন, ইয়াসুরুন নাস মা যাহাবাল লায়ালি
রাত দিনের এই পরিবর্তন আর বিবর্তন, রাত দিন এভাবে মানুষের জীবন থেকে যেতে থাকে আর মানুষকে আনন্দ দেয়। ওয়ালাকিন্না যাহাবাহুন্না লাহু যাহাবা, কিন্তু এই রাত দিনের চলে যাওয়ার মাধ্যমে ওই ব্যক্তিটাও তার জীবন থেকে সব অধ্যায় শেষ হতে হতে ওই ব্যক্তিটাও এক সময় নিঃশেষ হয়ে যায়। এই জন্য আজ আমরা একটি বছরের একেবারে শেষ সীমানায় এসেছি। আমাদের ভাবার বিষয়, আমাদের চিন্তার বিষয়, আমরা কোথায় ছিলাম? আমার বয়স যদি 32 বছর হয়, 32 বছর আগে আমি কোথায় ছিলাম? কেন ছিলাম? কোথা থেকে আসছি? দুনিয়ায় কেন আসছি? আবার দুনিয়ার জীবন যখন সাধ্য হবে, আবার আপনার নির্ধারিত সময় যখন চলে আসবে, আবার কোথায় যাব, কেন যাব? প্রত্যেকটা চিন্তাশীল ব্যক্তির অন্তরে এই প্রশ্ন উদয় হওয়া, এই প্রশ্ন জাগা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছিলাম কোথায়? আসছি কোথায়? কেন আসছি? যাব কোথায়? কেন যাব? আমরা ছিলাম কোথায়? আমাদের আদি পিতা আদম এবং হাওয়ার মাধ্যমে আদম আলাইহিস সালামের ঔরসে এবং তার শরীরে আমরা সবাই ছিলাম জান্নাতে। আমরা সবাই কোথায় ছিলাম? জান্নাতে। জান্নাতে ছিলাম। আসছি কোথায়? দুনিয়ায়। আবার যাব কোথায়? আমাদের গন্তব্য জান্নাত। মাঝখানে দুনিয়ায় আসছি, কেন আসছি? আল্লাহ দেখতে চান যে বান্দা সে তার গন্তব্য ভুলে দুনিয়ার মোহে হয়ে যায়, নাকি বান্দা তার গন্তব্যস্থল ঠিক রেখে তার দুনিয়ার জীবন সে সুন্দরভাবে কাটায়। দুনিয়া একটা পরীক্ষার হল। এখানে যে যতটুকু অ্যান্সার দিবে সে ততটুকু ফলাফল পাবে। আপনি পরীক্ষার হলে আছেন 3 ঘন্টার সময়, আপনার কাছে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, 50টা ঠিক থাকলে 50টা ঠিক যদি দিতে পারেন 100 নাম্বার চলে আসবে এই 3 ঘন্টার মধ্যেই। এখন যদি পরীক্ষার হল থেকে বের হয়ে আপনি 50টার জায়গায় 100টা ঠিক দেন, নাম্বার আসবে? দুনিয়া হলো পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল জালাল সূরাতুল মুলকের 2য় আয়াতে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। হায়াত মউত দুনিয়ার জিন্দেগি আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ দেখতে চান যে দুনিয়ায় গিয়ে কার আমল, কে ভালো কর্ম করে আর কে খারাপ কর্ম করে। আপনি ঘুমাইছেন, ফজরের আযান হইছে, আপনার কাছে ইচ্ছা দুইটা আছে। আল্লাহ আপনার ক্ষমতা দিয়ে রাখছেন, ইচ্ছা শক্তি দিয়ে রাখছেন। মন চাইলে আপনি আযান শুনে ফজরের জামাতে শরীক হবেন, আবার মন চাইলে আপনি কি করবেন? শীতে আরামের ঘুমিয়ে নেবেন, আর কম্বলের তলে বিদেশি কম্বলের নিচে আরামে ঘুম দিবেন। দুইটাই আপনার ইচ্ছা। আল্লাহ বলেন যে ফজরের সময় শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে হোক, গরম পানি দিয়ে হোক, উযু করে ঠান্ডার ভিতরে মসজিদে যাই, আল্লাহ একেও দেখতেছেন। আর যে আরামের ঘুম ঘুমাচ্ছে, আল্লাহ তাকেও দেখতেছেন। এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। দুনিয়া আখিরাতের ক্ষেত্র, আর দুনিয়া নাজরাতুল আখিরাহ। সিজনে খেতে যদি কেউ চাষাবাদ করে ঠিক মতো বীজ বপন করলো, আগাছা পরিষ্কার করলো, পানি দিল, পরিচর্যা করলো, কীটনাশক দিল, পোকা ধরলে, আবার ঠিক সময়ে আবার যদি ফসল কাটে, দেখা যাবে যে সিজন শেষে 3 মাস শেষে ফসল ঘরে আনতে পারবে কি পারবে না? আর যে ব্যক্তি সিজন আসলো, ক্ষেতের জায়গায় সে তার জায়গায় না বীজ বপন করছে, না ঠিক মতো পরিচর্যা করছে, না আগাছা পরিষ্কার করছে, না কোনো কিছু সেখানে চেষ্টা করছে, দেখা যাবে সিজন শেষে তারপরে কোনো ফসল আসতে পারে না। তো দুনিয়ার পার্থিব জীবন আমাদের আখিরাতের পাথর সংগ্রহের একটা মূল জায়গা। দুনিয়ায় যে যেমন কর্ম করবে, মৃত্যুর পরের অনন্তকালের জিন্দেগিতে সে আল্লাহর কাছে যেমন পাবে। আল্লাহ রাব্বুল জালাল আমাদেরকে একটা লক্ষ্য দিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ায়
যারা সচেতন, যারা চিন্তাশীল, যারা নির্বোধ এবং কাফের নয়, তারা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ভ্রষ্ট হয় না। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির একটা গোল আছে, একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে। আছে কি নাই? সারা জীবন, সারা বছর, সারা মাস আপনি খাটেন, লক্ষ্য আছে যে মাস শেষে আমার কিছু অর্থ আসবে, এটা নিয়ে আমি আমার পরিবার নিয়ে সুখে থাকবো। আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল জালাল আমাদেরকেও একটা লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। সূরাতুল জারিয়াতের ভিতরে আল্লাহ সেই লক্ষ্য বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে একমাত্র আমার বন্দেগীর জন্য, আমার রাজি খুশি করার উদ্দেশ্যে আমি বান্দাকে পাঠিয়েছি। মানুষ থেকে আর আমি কিছু চাই না, সব মানুষকে দিয়ে দিয়েছি। মানুষ থেকে আমি চাই মানুষ যেন আমার বন্দেগীতে আমার জন্য, আমার হুকুমের কাছে সে দাসত্ব করে, গোলামি করে, আমার হুকুমের কাছে সে স্যারেন্ডার হয়, আর আমাকে রাজি খুশি করানোর জন্য তার পুরাটা জীবন যেন সে বেরিয়ে দেয়। সামান্য কয়েকদিনের জিন্দেগি আমাদের, কয়েকটা দিন। আখিরাতকে আল্লাহ রাব্বুল জালাল ওয়াদান বলছে, আগামীকাল বলছে। আজ থেকে আগামীকাল কি অনেক দীর্ঘ সময়? ক্ষুদ্র সময়। সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون الله رب الجلال বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর সব সময়, সর্বদা তোমার মেধা ও বলনে, তোমার চিন্তায়, তোমার ফিকিরে, তোমার মাথায় এটা যেন স্থির থাকে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার আগামীকালের জন্য, তুমি তোমার মৃত্যুর পরের জিন্দেগির জন্য, তুমি তোমার অনন্তকালের জীবনের জন্য, তুমি তোমার পরকালের জন্য কতটুকু করতে পারলে এটা যেন প্রত্যেকটা মানুষের মাথায় যেন থাকে। আমি কতদূর কি করছি? আল্লাহ আমাকে সুস্থ শরীর দিয়েছেন, সুস্থ দেহ দিয়েছেন, বোধ বিবেক সম্পন্ন একটা মেধা দিয়েছেন। এটাকে লাগিয়ে আমি আল্লাহর জন্য, আবার অনন্তকালের জিন্দেগির জন্য কি করতে পেরেছি? আমরা কি মনে করি যে আমাদের এই দুনিয়ার জীবনই শেষ? মনে করি? ঈমানের একটা মূল অংশ হলো আমাদের আখিরাত আছে, আছে কি নাই? আবার মৃত্যুর পরে পুনরুত্থান আছে কি নাই? মৃত্যুর পরে হিসাব কিতাব আছে কি নাই? পুলসিরাত আছে কি নাই? হাসর নাসর আছে কি নাই? মিজান, হিসাব কিতাব আছে কি নাই? জান্নাত জাহান্নাম আছে কি নাই? অবশ্যই আছে। আল্লাহ বলেন, পরকালের জন্য কি করতে পারলে এটা যেন সদা তোমার অন্তরে জাগ্রত থাকে। একটা মুহূর্ত যেন তুমি না ভুলো, তোমার পরকাল তোমার থেকে যেন ভুলে না যাও। মৃত্যুর পরে আবার উঠতে হবে না আমাদের? मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, कौन होगा यार तेरा दूर जाने के लिए। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, যারা গাফেল, যারা আল্লাহ ভোলা, যারা আখিরাত বিমুখ, যারা দুনিয়াকে মস্ত বড় মনে করে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, তারা মৃত্যুকে মনে করেছে যে ইখতিতামে জিন্দেগি, এটাই মনে হয় জীবনের শেষ।
ভোগ করি, সমাপ্তি। এটাই কেমন যেন জীবনের উপসংহার, এরপরে আর কোনো কিছু নাই। কবি বলেন তার হাকিকাত মওত হায় সুবহানা ওয়া জিন্দেগি, প্রকৃত পক্ষে মৃত্যু হলো অনন্তকালের সূচনা। যে জীবনের শুরু আছে আর শেষ নাই। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। মৃত্যুকে কখনো দূর মনে করো না। আমরা কত জানাজার কাফন, কত জানাজার খাটি আমরা কাঁধে উঠাই কি উঠাই না? আমাদের সামনে কতজনের মৃত্যুর ঘোষণা হয় মসজিদে মাইকে, কতজনের লাশ আমরা দেখি, কতজনের কাফন আমরা পড়াই, কতজনকে আমরা ওই নির্জন বাগানে গভীর কবরে আমরা রেখে আসি। এরপরেও আমাদের অন্তরে এটা আসে না যে এরপরে আমার পালা আসছে। কবি বলেন ওয়াইদা হামালতা আলাল কুবুরি জানাজাতান, যখন কোন কবরে তুমি লাশ বহন করে নিয়ে যাও, ফাআলাম লিয়ান্নাকা বা'দাহা মাহমুলু, এরপরে তুমি নিশ্চিত জ্ঞান করো এরপরে তোমারও সময় আসছে। পৃথিবীতে কেউ কারোর অপেক্ষা করে না, কিন্তু মসজিদের বারান্দার ওই খাটিয়া আবার আপনার জন্য অপেক্ষা করতেছে কি করতেছে না? প্রত্যেকটা খাটিয়া আবার আপনার জন্য অপেক্ষা করতেছে, কখন রাত চলে আসে, কখন আবুল বাশারের মৃত্যুর সময় চলে আসবে, আর মসজিদে এলান হবে অমুক নামে অমুক ব্যক্তি মারা গেছে। আসবে কি আসবে না? কিন্তু আমরা গাফেল হয়ে থাকি। হাজারো লাশ, হাজারো কাপড়, হাজারো দাফন, হাজারো কবর আমরা দেখি, কিন্তু আমরা বেখবর হয়ে থাকি। আমরা মনে করি অমুকের তো ক্যান্সার হয়েছিল তাই মারা গেছে, আমার তো ক্যান্সার নাই। অমুকের তো জ্বর টাইফয়েড হয়েছিল তো মারা গেছে, আমি তো সুস্থ মানুষ। অসুস্থতা আসতে দেরি লাগে। আমরা দুনিয়ার ভিতরে এমন ভাবে ঢুকে গেছি যে আখিরাতের চিন্তা আমাদের মাথায় আসতেই চায় না। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى, বরং তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দাও, অথচ দুনিয়ার জীবন এরপরে গ্যারান্টি আছে? কত ধনীরে গরিব হইতে আমরা দেখছি না, কত রাজারে পালাইতে আমরা দেখছি না, আবার কত গরিবরে আবার সম্পদের পাহাড় গড়তে আমরা দেখছি না। কিন্তু দুনিয়ায় যতই সম্পদ করুক, কেউ কি চিরস্থায়ী? হয়তো বান্দা সমস্ত সম্পদ রেখে কবরের মাটির সাথে মিশে যাবে, অথবা বান্দা দুনিয়ায় থাকবে, বিভিন্ন রোগে শোকে আর বিপদে তার সম্পদ শেষ হয়ে যাবে। বিষয়টা এমন কিনা? শরীর খাবে ভোগে আর সম্পদ খাবে লোকে। এই জন্য দুনিয়াকে আমরা অগ্রাধিকার কখনো দিতে পারি না। একজন মুমিনের, একজন ইমানদারের সব সময় অন্তরে এটা জাগ্রত থাকবে, আবার আখিরাতের জন্য আমি কি করতে পারব। চান্দগোই বাগেবান বুস্তানেবান ইনাগোই গোরে গোরস্তানেবান, আমরা শুধু আমাদের আত্মীয় স্বজন, আমাদের যারা উত্তরাধিকার আছে তাদেরকে দেখায় এটা আমার বাগিচা, ওইটা আমার বাগিচা, এটা আমার দালান, এটা আমার বাড়ি, এখান থেকে ওই পর্যন্ত সব আমার সম্পদ। কিন্তু আমরা এটা জানি না তোমার এই সম্পদের একটা করে তোমার কবরও তোমার জন্য প্রস্তুত হয়ে আছে, তোমার জন্য অপেক্ষা করতেছে। বেখবর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মানুষ তোমরা পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। কয়টা জিনিস? পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা, এটার গুরুত্ব দিবা, এই ব্যাপারে কোনো অবহেলা চলবে না। হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনকে তুমি গনিমত মনে করবা তোমার মৃত্যু আসার আগে। মৃত্যু আমাদের আসবে কি আসবে না? এখানে কার মৃত্যু আসবে না দেখি? মাউতুকা সিন কুল্লু নাসিন শারিকু কবরু বাইতিন
কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন পেয়ালা যে পেয়ালার স্বাদ প্রত্যেককে আস্বাদন করতে হবে, আর কবর এমন ঘর যে ঘরের প্রত্যেককে যাইতে হবে। প্রত্যেকের মৃত্যু আসবে, কিন্তু আল্লাহ বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন, মৃত্যু আসার আগে তোমার জীবনকে তুমি গনিমত মনে করবা, তোমার জীবনকে তুমি মূল্যায়ন করবা, তোমার জীবনকে তুমি কর্তারিকা করবা, জীবন স্রোতে সমাজের স্রোতে ভাসিয়ে দিবা। اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك وشبابك قبل هرمك। তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে তুমি কাজে লাগাবা। বার্ধক্য আসবে কি আসবে না? যৌবন কতদিন? রঙে ভরা যৌবন জগে ধরে শেষ। যৌবন আর কয়দিন থাকে? সেই কয়দিন আগে আমরা শৈশবে ছিলাম, শিশু ছিলাম, এরপর শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে তারুণ্য, তারুণ্য থেকে যৌবন, যৌবন থেকে আবার বার্ধক্যের দিকে আমরা ছুটতেছি। যৌবন কালকে আল্লাহ বলছেন গুরুত্ব দিবা বার্ধক্যে আসার আগে। বার্ধক্যে তোমার অনেক কাজ করতে মনে যাবে, কিন্তু করতে পারবা না। সুন্দর মতো সিজদা দিতে মনে যাবে, কিন্তু সিজদা দিতে পারবা না। সুন্দর করে নামাজ পড়তে মনে যাবে, রুকু দিতে পারবা না, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, হাতে ব্যথা। পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অথবা ক্বাবলা সাকামিক। অসুস্থতা আসার আগে সুস্থতাকে তোমরা মূল্যায়ন করবা। অসুস্থ হইলে তখন কদর বোঝা যায় সুস্থ থাকতে কেন আমরা করলাম না। অফারাকা ক্বাবলা শুগুলিক, কর্মব্যস্ততা আসার আগে তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাবা। এত ব্যস্ত তুমি হয়ে যাবা, তখন মন চাইলেও তাহাজ্জুদে দাঁড়াইতে পারবা না, মন চাইলেও সালাতুত তাসবিহ পড়তে পারবা না, মন চাইলেও নফল পড়তে পারবা না। ব্যস্ততা বেড়ে যাওয়ার আগে তোমার ব্যস্তহীন যে সময় আছে, এই সময়কে তুমি কাজে লাগাও। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, আল্লাহ তোমাকে যে ধন দিয়েছেন, যাকে যেভাবে এই ধন আল্লাহর রাস্তায় ব্যয়ের মাধ্যমে এই ধনকে যত উপযুক্ত কাজে লাগাও, তোমার দারিদ্রতা আসবে। অন্য বর্ণনায় হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাসুলু কদামা ইবনে আদম হাত্তা ইসআলা আন খামসিন, আন হায়াতিহি ফীমা আফনাহা, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহা, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, ওয়া আন ইলমিহি মাযা আমিলা বিহি। পাঁচটা জিনিসের প্রশ্নের, পাঁচটা প্রশ্নের উত্তর ছাড়া, উত্তর দেওয়া ছাড়া কাল কিয়ামতের ময়দানে কোনো বনি আদম এক পা আগে বাড়তে পারবে না। প্রথম প্রশ্ন, হায়াতিহি ফীমা আফনাহা, জীবন কোথায় কাটাইছো? ওয়া শাবাবিহি ফীমা আবলাহা, তোমার যে তারুণ্য আর যৌবন দিয়েছিলাম, যেখানে অসাধ্যকেও সাধ্য করতে পারতা, ওই যৌবন কাল তুমি কোথায় কাটিয়েছো? সারাদিন মোবাইলে ফেসবুক চালায় কাটাইছো, মোবাইলে অশ্লীল গান বাজনা শুনে কাটাইছো, ওই যৌবন তুমি কোথায় শেষ করছো? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ কেমনে উপার্জন করছো, সম্পদ কেমনে কামাইছো তুমি? দালালি করে, মানুষের ধোঁকাবাজি করে, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, মানুষকে ঠকিয়ে, মানুষের সাথে মিথ্যারোপ করে কেমনে তুমি সম্পদ কামাইছো? এটাও হিসাব দিতে হবে। ওয়াফীমা আনফাকা, আর কোথায় ব্যয় করছো? সম্পদ তোমার, তাই যেমন ইচ্ছা তুমি তেমন ব্যয় করবে। সম্পদ তোমার, মন চাইলে মসজিদে দিবে, মন চাইলে সিনেমা হলে দিবে, মন চাইলে ওয়াজ মাহফিলে দিবে, মন চাইলে ওয়াজ ইসলামিক কনসার্টে গান বাজনার ভিতরে তোমার সম্পদ ব্যয় করবে। এই অধিকার আল্লাহ তোমাকে দেয়। কেমনে কামাইছো, কেমনে ব্যয় করছো, প্রত্যেকটা উত্তর তোমাকে দেওয়া হবে। ওয়ান ইলমিহি, আল্লাহ তোমাকে মেধা দিয়েছিল, তোমার সুন্দর পরিচর্যা ছিল, তুমি ইলমে দ্বীন শিখেছো, মাযা আমিলা বিহি, এই ইলম অনুযায়ী কতদূর তুমি আমল করেছো। আমাদের প্রত্যেকের ইলম আছে না, আছে নাকি নাই?
আমরা জানি না নামাজ ফরজ? কে জানে না নামাজ ফরজ? পর্দা ফরজ আমরা জানি। কে জানে না পর্দা ফরজ? আমরা পর্দা করি। শতকরা হাজার আলেমের মাঝে, আলেমদের কথা বলতেছি, খাস মানুষ, খুব কম সংখ্যক পরিবারে পর্দা আছে, অথচ পর্দা কি ফরজ। তাহলে এর অনুযায়ী কি আমল করলাম আমরা? হিসাব দেওয়া লাগবো না? এটা কি আলেমরা জানে না আমরাও জানি পর্দা ফরজ? আমাদের হিসাব দেওয়া লাগবো না? আমরা জানি না ফজরের নামাজ ফরজ ছিল? ওয়াজ মাহফিল শুনছি, ফরজ কি ফজরের নামাজ আমাদের থেকে মওকুফ হয়ে গেছে? হাজার হাজার লক্ষ কোটি ওয়াজ মাহফিলকে এক করলে এক ওয়াক্ত ফরজ নামাজের সমান হবে? এক ওয়াক্ত ফজরের সমান হবে? জানার পরেও আমরা মানি না। এটাও আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে কাল কিয়ামতের দিন। তো বলতে চাচ্ছিলাম, আল্লাহু আকবার, আল্লাহ বলতেছেন ওয়াল তা'লামু মা কাদ্দামাত লিগাদ। তুমি তোমার আখিরাতের জন্য কতটুকু সঞ্চয় করছো এটা যেন সবসময় তোমার ফিকিরে থাকে, তোমার মনে থাকে, তোমার চিন্তায় থাকে। আখিরাতের জন্য কি করলাম? আমার একটা দিন যাচ্ছে, ওই দিনে আমি কতটুকু নেকের কাজ করলাম, ওই দিনে আমি কতটুকু গুনার কাজ করলাম। নেকের কাজ করতে পারলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, গুনাহ করতে পারলে নিজের কাজ নিজে ধরে আল্লাহর কাছে তওবা করলাম। করছি কোনদিন? আল্লাহর হাবিব বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। চালাক ওই ব্যক্তি, চতুর ওই ব্যক্তি, আল্লাহর কাছে ওই চালাক প্রিয়, মান দানা নাফসাহু, যে নিজের আত্মসমালোচনা করে। আমরা কি আত্মসমালোচনা করি নাকি পর সমালোচনা করি? সারা দিন দেখি তার কি দোষ, তার কি দোষ, তার কি দোষ। নিজের পাছায় এক ঝুড়ি পায়খানা রেখে অমুক পাচ্ছে কিনা এটা আমরা বুঝে বেড়াই। আরেকজন কি করবে এটা দেখার অধিকার কারোর আছে? শাসকের আছে, আমাদের সাধারণ পাবলিকের আছে? আল্লাহর হাবিব বলেন, লা তাদাবারু ওয়া লা তাবাগদু ওয়া লা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। কারোর পিছনে পড়ো না, কারোর প্রতি বিদ্বেষ রেখো না, কারোর প্রতি হিংসা রেখো না, তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। কারোর পিছনে পড়ার অনুমতি আছে? এটা হারাম। অমুকের দোষ দেখার অনুমতি আছে? আল্লাহ কোরআন কারীমে বলেন, ওয়ালা তাজাসসু, জাসুসি করো না কারো। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেউ কারোর গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। তোমাদের কেউ কি চায় মরা ভাইয়ের গোশত খাইতে? এটা তোমরা অপছন্দ করো। গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া। ইয়াকুম ওয়াল, মানুষের প্রতি খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। ফাইন্না যান্না ইসমুন, খারাপ ধারণা হলো পাপ, গুনাহ। আল্লাহর হাবিব বলতেছেন, যারা ওই ব্যক্তি আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে নিজের আত্মসমালোচনা করে। অথচ আমরা সারাদিন নিজেকে বলে আরেকজন নিয়ে ব্যস্ত থাকি। নিজের আখিরাতের চিন্তা নাই, নিজের পরকালের চিন্তা নাই, নিজের দুনিয়ার চিন্তা নাই, নিজের সন্তানাদি মানুষ হচ্ছে কিনা চিন্তা নাই। অমুকের সন্তান কি করলো, অমুক কি করলো, অমুক কি করলো না, এটাই আমার সবসময় প্রতিপাদ্য বিষয়, এটা আমার সবসময় আলোচনার বিষয়, আলোচ্য বিষয়। অথচ সর্বপ্রথম দরকার ছিল কাইয়িসু মান দানা নাফসা, নিজের আত্মসমালোচনা করা। আল্লাহর হাবিব বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। চালাক ওই ব্যক্তি যে নিজেকে চেনে, নিজের আত্মসমালোচনা করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং আখিরাতের জন্য আমল করে যায়। ছোট্ট একটা ঘটনা বলি। হযরত হারুনুর রশীদ বাদশা ছিলেন, একজন বড় নামকরা বাদশা ছিলেন। ওনার দরবারে একজন পাগল ছিল, বাহলুল। এই পাগলের সবসময় এন্ট্রি, ওনার দরবারে ঢোকার অনুমতি ছিল সবসময়। তো পাগল একদিন ঢুকছে বাদশা হারুনুর রশীদের কাছে,
হারুনুর রশিদ একটা লাঠি ধরাই দিয়েছে বাহলুলের কাছে। বাহলুলের কাছে লাঠি ধরিয়ে দিয়ে বাদশা হারুনুর রশিদ বাহলুলকে বলতেছে, তোর যে পাগল আর নির্বোধ যদি কোনোদিন কাউকে পাস, তার কাছে এই লাঠিটা তুই দিয়ে দিবি। কে বলতেছে? বাদশা হারুনুর রশিদ বাহলুল পাগলকে বলতেছে, মানসুরকে বলতেছে। তো অনেক দিন চলে যায়, দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়। বাহলুল ওই লাঠি নিয়ে আর কোথাও ফেলে না, ওই লাঠির আলোচনায় নেই। হঠাৎ একদিন বাহলুলের কাছে খবর পৌঁছেছে বাদশা হারুনুর রশিদ অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ মানুষের দেখতে যাওয়া এটা আমাদের সমাজ থেকে উঠে গেছে। আশেপাশে প্রতিবেশী আত্মীয় স্বজন অসুস্থ হইলে তার দেখতে যাওয়া এটা কি মুস্তাহাব কাজ নাকি ওয়াজিব? পাঁচটা দায়িত্ব মুসলমানের। আব্দুল মুসলিম আলাল মুসলিম খামসুন রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিদ ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়া ওয়া তাশমিতুল আকিস। পাঁচটা ওয়াজিব কাজ মুসলমানের। এক নম্বর হলো রাদ্দুস সালাম, সালাম দিলে উত্তর দেওয়া। আমরা উত্তর দেওয়া ওয়াজিব। আমরা উত্তর মনে মনে দিই, অনেকে দেই না, এড়াই যাই, অথচ উত্তর শুনে দেওয়া উচিত। এমন বড় হেডামওয়ালা পেটওয়ালা মোল্লা হয়েছে যে উত্তর দিতে তার সংকোচ বোধ লাগে। এগুলো শয়তানি। আবার অনেকেই মনে করে যে সবাই আমার সালাম দিব। আল্লাহর নবী ছোট ছোট বাচ্চাদের কাছে যেয়ে সালাম দিতেন, মুরব্বী বড় ছোট সবাইকে নির্বিশেষে সালাম দিতেন। আল-বাদিউ বিস-সালাম বারিউম মিনান নিফাক, যে আগে সালাম দিল তার অন্তরে নিফাক থাকতে পারে না। এক নম্বর দায়িত্ব হলো মুসলমানের সালামের উত্তর দেওয়া। ওয়াইয়াদাতুল মারিদ, অসুস্থ হইলে দেখতে যাওয়া। ইত্তিবাউল জানাইজ, কোন মুসলমান ভাই মারা গেলে তার জানাজার পিছনে পিছনে যাওয়া। চার নম্বর হলো ইজাবাতুদ দাওয়া, দাওয়াত করলে কবুল করা। পাঁচ নম্বর হলো তাশমিতুল আকিস, হাসি দিলে কি দেওয়া? জবাব দেওয়া। তো বাহলুল গেছে বাদশা হারুনুর রশিদের ইয়াদাতে অসুস্থ শুনে। যাওয়ার পরে বাদশা হারুনুর রশিদকে বাহলুল জিজ্ঞেস করে, কি অবস্থা? কয় শরীরের অবস্থা অনেক খারাপ, আমি মৃত্যুর পথযাত্রী, আমি দুনিয়া থেকে চলে যাব। তখন বাহলুল জিজ্ঞাসা করে, কয় লক্ষ সৈন্য বাহিনী তোমার আখিরাতের সফরের জন্য পাঠিয়ে দিছো? কত সম্পদ সেখানের জন্য তুমি পাঠাইছো? বাদশা হারুনুর রশিদ কয়, আখিরাতের সফরের জন্য আমার সৈন্য কোত্থেকে, আখিরাতের সফরের জন্য আমার সম্পদ কোত্থেকে, আবার তাবু কোত্থেকে? কোন বাদশা কোথাও দিয়ে যাইতে গেলে কোন ভিআইপি রোড গার্ডে অ্যালার্ট জারি করে দেয় না? আগে থেকে সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা বাহিনী চতুর্দিক দিয়ে ছড়িয়ে দেয়, যাতে কোনো নাশকতাকারী কোনো নাশকতা সৃষ্টি করতে না পারে, তার আত্মার উপরে কোনো প্রকার হুমকি যাতে না আসে। করে কি করে না? বাহলুল জিজ্ঞাসা করে, কি করছো তোমার এই সফরের জন্য? এই সফরের জন্য কেউ কিছু করে? আমি তো কিচ্ছু করি নাই। তখন বাহলুল যে হারুনুর রশিদ লাঠি দিয়েছিল, ওই হারুনুর রশিদের হাতে দিয়ে দিয়েছে। আমি দীর্ঘ বছর খুঁজছি, আমি বাহলুলের চেয়ে পাগল আর কাউকে পাই নাই। আজ তুমি হারুনুর রশিদ, তোমার সবকিছু থাকার পরেও তুমি আখিরাতের জন্য কিচ্ছু করো নাই। আজ এই লাঠি তোমার মতো নির্বোধ আর কাউকে পাইনি। আজ তোমার হাতে আমি এই লাঠি দিয়ে দিলাম। कीमते हल चिजरतानी के कीस, कीमते खुदरतानी अहमुकीस। আমরা একটা লাউ কিনতে চাই না? লাউয়ের ভিতরে খোসায় যে লাউটা ভালো হবে কিনা লোক পাই। আমরা ভেন্ডি কিনতে চাই, মাথা ভেঙে দেখি এটা চালিয়ে আছে কিনা, দেখি না। কিন্তু আমি আপনি আল্লাহর কাছে যে কত মূল্যবান, আমার আপনার জীবন কোন দিকে যাচ্ছে, আমি কি সঠিক পথে আছি কিনা, সিরাতে মুস্তাকিমে আছি কিনা, আমার জীবন চলাচল কোন পথে যাচ্ছে, আমার দিন কিভাবে কাটছে, দিনের শুরু কিভাবে কাটছে, দিনের মাঝখান কিভাবে কাটছে, দিনের শেষ কিভাবে কাটছে, আমার রাত কিভাবে কাটছে, আমার সপ্তাহ কিভাবে কাটছে, আমার মাস কিভাবে কাটছে, আমার বছরের পর বছর কিভাবে কাটছে, আমার কোনো খবর নাই। অথচ আমার কাছে আমার জীবন সবচেয়ে মূল্যবান। আল-কাইয়িস মান কানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, চালাকি ব্যক্তি যে নিজেকে ছেড়ে আর আখিরাতের জন্য তার জীবনের অনন্তকালের জিন্দেগি যে অপেক্ষা করতেছে তার জন্য সে আমল করে, সেই সবচেয়ে বড় চালাক। আমরা সবাই আল্লাহর উপরে ভরসা করে বসে আছি, আমল নাই, ভরসা করে বসে থাকলে চলবে? আল্লাহ হাদিস আল্লাহ হাবিব বলতেছেন, ওয়াল আজিজ, গাফিল, বেখবর, অক্ষম, দুর্বল, মান ইত্তাবা নাফসাহু হাওয়া,
আল্লাহ, আর আল্লাহর উপরে ভরসা করে বসে থাকে। এই ব্যক্তি কি চালাক? সবচেয়ে দুর্বল। আখিরাতের প্রতি আমরা অত্যন্ত অবহেলা করি। আখিরাতকে মনে করি আমাদের এক একজনের জীবন, এক একজনের আচরণ, এক একজনের জীবন চলার গতিপথ, এক একজনের কর্ম ব্যস্ততা দেখলে মনে হয় আমার মৃত্যু নাই, আমার আখিরাত নাই, সারা জীবন এই দুনিয়ায় আমি পড়ে থাকি। সারা জীবন দুনিয়ায় থাকবো আমরা? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভাষণ দিচ্ছেন। ভাষণ দেওয়ার মাঝে ওমর ইবনে খাত্তাব বলতেছেন, এটা তিরমিজিতে আসছে, মুসান্নাফ ইবনে আবি শাইবায় আসছে, হিলিয়াতুল আউলিয়ার ভিতরে আসছে। ওমর ইবনে খাত্তাব বলতেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। তোমার হিসাব চাওয়ার আগে তোমার হিসাব তুমি নিজে হিসাব করো। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, কাল কিয়ামতের ময়দানে তোমার আমলনামা মাপার আগে তোমার আমলনামা তুমি নিজেই মাপো। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যে হিসাব কিতাব হয়, অ্যাকাউন্ট স্যার থাকে না, সে কি করে? অডিট হয়। সরকারি হোক বেসরকারি হোক প্রতিষ্ঠানে, সরকারি ভাবে হোক বেসরকারি ভাবে অডিটররা আসে। অডিটররা আসার আগে হিসাব রক্ষক অ্যাকাউন্টেন্ট যে স্যার থাকে, সে কি করে? পুরা হিসাবের একটা ব্যালেন্স শিট তৈরি করে কি করে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা বলতেছে যে তোমার অডিটর আসার আগে, আজরাইল তোমার কাছে আসার আগে, মৃত্যুর ফোন তোমার কাছে আসার আগে তুমি তোমার ব্যালেন্স শিট তৈরি করো। তুমি তোমার হিসাব নাও, সকালের হিসাব, রাত্রেবেলায় সারা দিনের হিসাব নাও। কোথায় কোন ত্রুটি ছিল, ওই ত্রুটির জন্য আল্লাহর কাছে তওবা করো। আর কোথায় কোন ভালো করছো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আর আগামীকালের জন্য তুমি চ্যালেঞ্জ ছুড়ে দাও যে আজকের দিনে আমি যে গুনাহ অন্যায়গুলো করেছি, এই গুনাহ এবং অন্যায়গুলো যাতে আমার আগামীকাল থেকে না হয়। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু ইয়াওমা লা ইয়াখফা আলাইহিম খাফিয়া, ইয়াওমা লা তাখফা আলাইহিম খাফিয়া। কিয়ামতের দিন আমাদের হিসাব নিকাশ যখন সামনে আসবে, কোনো কিছু কি অস্পষ্ট থাকবে? وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমলনামা একবার ছড়িয়ে দেওয়া হবে, সবাই দেখতে পাবে। এই আমলনামার হিসাব কিতাব সামনে আসার আগে তোমার ব্যালেন্স শিট তুমি তৈরি করো। তোমার দিন তুমি কিভাবে কাটিয়েছো, তোমার রাত তুমি কিভাবে কাটিয়েছো। হযরত জুনাইদ বাগদাদী রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ আপনাকে এত বড় আলিম বিল্লাহ, এত বড় সুফি, এত বড় বুজুর্গবার আল্লাহর ওলি কিভাবে বানিয়েছেন? জুনাইদ বাগদাদী বলেন, 30টা বছর আমার চলে গেছে, এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই, এমন কোন ঘন্টা নাই যে ঘন্টা আর দিন আর রাতের হিসাব না আমি করছি। যখনই কোন নেকের কাজ আসতো আমি শুকরিয়া আদায় করতাম, কোন গুনাহ হইলে নিজের কাজ ধরে আল্লাহর কাছে তওবা করতাম। এভাবে আমি 30টা বছর একের পর এক কাটিয়েছি। আর আমাদের অনেকের বয়স 20 বছর হয়েছে, 30 বছর, 40 বছর, 50 বছর। কয়দিন এইভাবে আমি হিসাব করছি, আজকে আমার উপরে আল্লাহর যে দায়িত্বগুলো ছিল ঠিকভাবে পালন করছি কিনা, বান্দার যে হকগুলো ছিল, প্রতিবেশীর যে হক ছিল, আত্মীয় স্বজনের যে হক ছিল, মা বাবার যে হক ছিল, সন্তান সন্ততির যে হক ছিল, আমার বিবির যে হক ছিল, আমি কতটুকু পালন করছি, কয়দিন আমরা হিসাব করছি। আমরা এক ওয়াক্ত নামাজ পড়ে মনে করি আল্লাহর কাছে সব পেয়ে যাব, জান্নাত তো সহজ। আফাহাসিবতুম আন্নামা, আল্লাহ বলতেছেন তোমরা কি মনে করছো আতাদখুলুল জান্নাহ, যে জান্নাতে এমনি চলে যাবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। জান্নাতে বোধহয় এমনি সহজেই যাওয়া যাবে না। অনেকেই মনে করে সারা জীবন যা করছি আর করছি, মরার পরে পোলাপানটা ওসিয়াত করছি না বিকয় যাবি মসজিদে, আমি কিল্লা মাতা, এত সহজ? জিয়াফত করে দেবে, সব সহজ? আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদী বলেন, আমি প্রত্যেকটা দিনের হিসাব করতাম এভাবে পাই টু পাই। ওকাজ মেলার নাম শুনছি না আমরা? ওকাজ মেলার নাম শুনছি আল্লাহর নবীর জামানায়। ওকাজ মেলা, ওকাজে মেলা বসত একটা বাজারের নাম।
ওই মেলার ভিতরে সাধু সন্ন্যাসীরা আসতো। প্রত্যেক যুগে যুগে যতই যুগ খারাপ হোক, ভালো মানুষ থাকে কি থাকে না? ওকাজ মেলায় আল্লাহর নবী ভাষণ শুনতেন, তখনও নবুয়ত পাননি। একদিন আল্লাহর নবী ওকাজ মেলার পাশ দিয়ে যাচ্ছে, একজন ভাষণ দিচ্ছেন, আল্লাহর নবী খুব আগ্রহ নিয়ে গেছেন। ওই লোকের নাম হলো ঈসাল আয়াদি। ঈসাল আয়াদি ওই লোক ভাষণ দিচ্ছে, মান আশা মাতা ওয়া মান মাতা ফাতা ইয়া মাশারাল আয়াদি আইনাল আবা ওয়াল আজদাদ ওয়া আইনাল ফারাইনাতু শাত্তাত। ওখান থেকে একজন ভাষণ দিচ্ছে, আল্লাহর নবী শ্রোতা। আল্লাহর নবী শুনছেন যে ঈসাল আয়াদি ভাষণ দিচ্ছে, হে মানুষেরা, মান আশা মাতা, যে দুনিয়ায় আসবে তার মৃত্যু হবে, হবে কি হবে না? ওমান মাতা ফাতা, আর যার মরণ আছে একদিন তার স্মরণ মানুষ ভুলে যাবে, যায় কি যায় না? যতই বড় জীবন সঙ্গিনী স্ত্রী, নিজের পরিবার টুকরা সন্তান মৃত্যুর সাথে সাথে ঘর থেকে নামাই দেয় কি দেয় না? যদি মহিলা মানুষ হয়, কানে যদি দুল থাকে স্বর্ণের, পরনে কিছু থাকলে খুলে নেয় কি নেয় না? 1 ঘন্টাও আপনারে ঘরে রাখতে না। যাদের জন্য আপনি সর্বস্ব উজাড় করে দিয়েছেন, নিজে ভালো কাপড় পরেন নাই, ভালো পোশাক পরেন নাই, ঈদ আসছে ভালো জুতা কিনেন নাই, যে সংসারের ভবিষ্যৎ করার জন্য, যে স্ত্রী সন্তানদেরকে ভালো রাখার জন্য মরার পরে 1 ঘন্টাও কিন্তু আপনারা ঘরে রাখেন। এরপরে ওই দাফন করে গভীর কবরে রেখে আসে। রেখে আসার পরে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এরপরে আবার ওই ঘরে আগের মতো আমল কর্ম চলতে থাকে, খাই দাই সব চলতে থাকে। আপনার মৃত্যুর পরে, আপনার মৃত্যুর জন্য, আপনার বিয়োগ বেদনায় আপনার ঘরের ভিতরে আর কোনো কিছুর ত্রুটি থাকে না। আবার আগের মধ্যে রান্না হচ্ছে, আগের মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে, আগের মধ্যে আত্মীয় স্বজন আসতেছে, আগের মধ্যে আমল কর্ম আবার চলতেছে। কিন্তু কবরে আপনি কি একা নাকি? সাথে কেউ যায়? একা কবরে আপনি থাকবেন, আর আপনার আমল থাকবে আপনার কবরে। আমল ছাড়া কবরে আর কিছু যায় না। 3টা জিনিস মানুষের থাকে, যেটা খাইলো আর শেষ করলো, যেটা পড়লো আর শেষ করলো, আর ওই আমল যেটা মৃত্যুর পরে কবরে যায়। আর কোনো কিছু মানুষের সাথে কবরে যায় না। মানুষ যখন কবরে যায় 3 শ্রেণীর বন্ধু তার সাথে যায়, কিছু আত্মীয় স্বজন, কিছু ধন সম্পদ, আর কিছু আমল। আত্মীয় স্বজন চলে আসে, ধন সম্পদ কিছু খাটিয়া খাটিয়ে এগুলো চলে আসে, আর কবরে শুধু থেকে যায় তার নেকের আমল, নেকের কাজ। এটা কবরে থেকে যা কিছু থাকে, ইয়াতিল ইনসানু বিলা শাইই সুম্মা ইজাহিদু মিন আজলি কুল্লি শাইই সুম্মা ইয়াতরুকু কুল্লা শাইই সুম্মা ইয়াযহাবু বিলা শাইই সুম্মা ইউহাসাবু আলা কুল্লি শাইই। মানুষ দুনিয়ায় যখন আসে কিছু নিয়ে আসে, নেকেড একটা বস্ত্র, একটা সুতো পর্যন্ত নিয়ে আসে না। এরপরে সুম্মা ইজাহিদু মিন আজলি কুল্লি শাইই, দুনিয়া সব কামানোর জন্য তার জীবনের সমস্ত কষ্ট, শ্রম আর সাধনা করতে থাকে। থাকে কি থাকে না? বিল্ডিং এর জন্য, নিজের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ানোর জন্য, নিজের সন্তান সন্ততির জন্য, ভবিষ্যৎ করার জন্য সব করে। এরপরে সুম্মা ইয়াতরুকু কুল্লা শাই, সব ছাড়ে কি ছাড়ে না? মৃত্যুর সময় সুম্মা ইয়াযহাবু বিলা শাই, সব ছেড়ে খালি হাতে আবার যায় কি যায় না? এখানে কি শেষ? সুম্মা ইউহাসাবু আলা কুল্লি শাই, যা যা করছে সব কিছুর হিসাব চলে আসে। এই জন্য বছরের শেষ প্রান্তে আমরা চলে আসছি। আমাদের এই গোটা 2024 সাল কেমনে কাটিয়েছি, কি কি বড় বড় গুনাহ আমাদের থেকে হয়ে গেছে। 24 সাল আল্লাহর আনুগত্যে কতটুকু আমি নিজেকে সঁপে দিতে পেরেছি, এটা আমার হিসাবের সময় এসেছে। ব্যবসায়ীরা যারা সচেতন ব্যবসায়ী, সারাদিনের হিসাব রাতে করে, সপ্তাহের হিসাব আলাদা করে, মাসের হিসাব আলাদা করে, আবার কিছুদিন পর পর হালকাটা করে, পিছনের বকেয়াগুলো আবার সবগুলো সে উসুল করে, করে কি করে না? একজন মুমিন, একজন সচেতন মুমিন, এক একটা বছর যাবে, এক একটা বছর আসবে, একজন সচেতন মুমিন চিন্তায়, তার মরণে, তার চিন্তা ফিকির এটা আসবে যে আমি পিছনের বছরটা আমার জীবন থেকে চলে গেল, আমার জীবনের একটা অংশ ছিল, আমার জীবন থেকে চলে গেল, সেখানে আমি আমার আখিরাতের জন্য কতটুকু করতে পেরেছি। আবার আমার জন্য সামনে আরেকটা বছর আসতেছে 2025,
এই 2025 আমি কিভাবে কাটাবো, সে এখান থেকে প্ল্যান এবং প্রোগ্রাম দিতে থাকে। 2025 আমি হজ করতে পারবো কিনা, ওমরা করতে পারবো কিনা, আল্লাহ এবং আমার রবের জন্য, আমার সৃষ্টিকর্তার জন্য আমি কতটুকু করতে পারি, সে এই ফিকির করতে থাকে। এটাই হলো একজন সচেতন মুমিনের কাজ। নতুন বছরের আগমনে, নতুন বছরের আর পুরনো বছরের শেষের গান প্রান্তে এসে একজন সচেতন মুমিনের এটাই কাজ। নাকি রাতের বেলায় গার্লফ্রেন্ড নিয়ে রাস্তায় বের হওয়া, মদ খেয়ে রাস্তায় বের হওয়া। আমাদের দেশের 31 নাইট পালন করে কি করে না? এটা কি আনন্দের, এটা কি আমোদের, এটা কি উল্লাসের, নাকি এটা নিজের মাঝে অনুভূতি জাগ্রত করার রাত? কোন মুসলমানের সন্তান এগুলো করতে পারে, কিন্তু আমাদের সন্তানদেরকে তো আমরা নিজেদের আয়ত্ত করতে পারি না। এদিক থেকে চলে যায়, ওদিক থেকে চলে যায়। এই দিনটাকে যেদিন নতুন একটা বছর আসতেছে, আমার রাত্রে আল্লাহর কাছে আরাধনা করার দরকার ছিল, আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থেকে নতুন একটা বছর যাতে আমি সুন্দরভাবে কাটাতে পারি, এটা আমার ভাবার দরকার ছিল। কিন্তু সমাজে চলে কি? আজ থেকে 50 বছর আগে বাংলাদেশে এটা ছিল 31 নাইট। আপনারা পাইছেন ছোটকালে, নতুন ভাবে আমদানি হয়েছে। এটা ইহুদি খ্রিস্টানদের দিন, কোন মুসলমান এটা পালন করতে পারে না। হাদিসে আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাথে সাদৃশ্যতা রাখবে সে তার অন্তর্ভুক্ত। অন্য হাদিস আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাহুয়া মিনহুম, যে কাফের মুশরিক ইহুদি নাসারাদেরকে নিজেদের বন্ধু বানাবে, তাদের সংস্কৃতিকে নিজেরা উদযাপন করবে, নিজেদের সংস্কৃতি মনে করবে, ফাহুয়া মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। এজন্য আমাদের সন্তানদেরকে, আমাদের যারা সন্তান আদি আছে, আমাদের আয়াতবিহীন যারা আছে, তাদেরকে নিয়ন্ত্রণ করা আমাদের জরুরি কি জরুরি না? আল্লাহ রাব্বুল জালাল সূরাতুত তাহরীম বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমরা নিজেদেরকেও বাঁচাও, তোমার পরিবারকেও বাঁচাও। আমি পাঁচটা নামাজে 5 কাতারের মুসল্লি, কিন্তু আমার বাড়ি পর্দা নাই, আমার বউ নামাজ নাই, আমার সন্তানদের দ্বীনি শিক্ষা নাই। এই নামাজ আপনারা জান্নাতে নিবে মনে করছেন? আপনার জন্য জান্নাতের ফয়সালা হইলেও সন্তান বলবো আমার ঠিক মতো শিখাই নাই, মেয়ে বলবো আমাদের পর্দার ব্যবস্থা করে নাই, আমারে খালি বড় করছে, আর ধনের দোলান থেকে মক্তবের হাতে আমার বিবাহ দিয়ে দিছে। মক্তবের না ছিল নামাজ, না ছিল লেবাস পোশাক, না ছিল দ্বীনি বুঝ, না ছিল আখিরাতের বুঝ, না ছিল আল্লাহর ভয় আর মহব্বত, না ছিল রাসূলের মহব্বত আর ভালোবাসা। এবং মক্তবের হাতে আমার হাতে আমাদের তুলে দিচ্ছে। ওই মেয়ে আপনার জান্নাতে যাওয়ার রাস্তায় এবং রাস্তায় হায় হয়ে যাবে, ওই মেয়ে আপনাকে ঠ্যাং ধরে জাহান্নামে নিয়ে যাবে। নিজেও বাঁচতে হবে, নিজের পরিবারকেও বাঁচতে হবে। যদি না বাঁচি, আর যদি 31 নাইট আমার পরিবার আর আমার সন্তানাদি করতে থাকে, তাদের এই আযাব থেকে আমরা বাঁচবো? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে তুফান হয়, এই যে ভূমিকম্প হয়, এই যে জলোচ্ছ্বাস হয়, আমরা মনে করি এটা কি প্রাকৃতিক দুর্যোগ? আল্লাহ বলতেছেন এটা মানুষের হাতের কামাই। তোমরা নাচবা, নগ্ন হবা, অশ্লীলতা ছড়াবা সমাজে, তোমাদেরকে আমি শেষ করে দিব। মাঝে মাঝে এগুলো নমুনা দেয়। হাদিসে আসছে, আল্লাহর হাবিব বলেন, আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বাহ, প্রত্যেকদিন জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আর আবতালিয়া বনি আদম ফি বাতনি, এই বনি আদমকে আমি আমার পেটের ভিতরে গিলে ফেলতে চাই। আল্লাহ বলেন, ইয়া ওয়ায়াকুলু রিজকাকা ওয়ায়াসি, তোমার দেওয়া রিজিক খায় তোমার নাফরমানি করে, ওয়ায়ামশি আলা রিজলিকা ওয়ায়াসি, তোমার দেওয়া পা দিয়ে চলে আর তোমার নাফরমানি করে, ইয়াকুলু বি ইয়াদিকা ওয়ায়াসি, তোমার দেওয়া হাত দিয়ে ধরে আর তোমার নাফরমানি করে, ইয়াতাফাক্কারু বি আকলিকা ওয়ায়াসি, তোমার দেওয়া মেধা দিয়ে চিন্তা করে আর তোমার নাফরমানি করে। ইলা মাতা আসবির, আল্লাহ ধৈর্য ধরবো তো আর কত ধরবো? আল্লাহ বলেন, কেমনে বলিয়া তোমরা তোর পেটে দিবি? জমিন বলে, আতাসালসালু সাহরি, শুধু আমার পিঠটা একবার হেলে দিব, ভূমিকম্প হয়ে যাবে, গোটা বনি আদম আমার পেটের ভিতরে ঢুকে যাবে। যায় কি যায় না? বড় বড় সুনামিতে, বড় বড় ভূমিকম্প যায় কি যায় না? আল্লাহর হাবিব বলেন, কাদালিকাল বাহরু তাস্তাদিনু রাব্বাহ, প্রত্যেকদিন সমুদ্র এইভাবে ওর আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, আস্তাগলিকা বনি আদম ফি বা'রি, আমি এই বনি আদমকে আমার পেটের ভিতরে গিলে ফেলতে চাই। আবার আল্লাহ বলেন,
ويأكل رزقك ويعصي يمشي برجلك ويعصي يأخذ بكوف يدك ويعصي يتفكر بعقلك ويعصي إلى متى أصبي আমাদের সচেতন হওয়া জরুরি, সন্তানাদিকে নিয়ন্ত্রণ করা জরুরি, নিজে বাঁচতে গেলে নিজের পরিবারকেও আমাদের বাঁচানো জরুরি। আল্লাহ রাব্বুল জালাল আমাদেরকে আমাদের অন্তরে আল্লাহর ভয় দান করেন, আখিরাতের ফিকির দান করেন। আল্লাহ আমাদের অন্তরে প্রত্যেকটা মুহূর্তে আমরা যেন সচেতন থাকি, আমাদের চিন্তায় মনোমগজে আমাদের মননে সর্বদা যেন এটা জাগ্রত থাকে, আমি আমার আখিরাতের জন্য অনন্তকালের জিন্দেগির জন্য যে জীবনের যে সফরের একমাত্র সম্বল আর বাকিও হবে আমার আমল, নেকের কাজ। আমি আমার আখিরাতে যেখানে আমার ভাই থাকবে না, স্ত্রী থাকবে না, সন্তান থাকবে না, ওই কবরের জন্য আমি কতটুকু করতে পেরেছি, ওই আখিরাতের জন্য আমি কতটুকু করতে পেরেছি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যে আখিরাতে কেউ কারোর পরিচয় দিবে না। আমাদের অন্তরে আল্লাহর জন্য এমন চিন্তা, এমন চেতনা, এমন ভাব, এমন অনুভূতি আল্লাহ আমাদের অন্তরে জাগ্রত করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।